কদম্বগাছি এলাকায় একটি স্কুলে বাঘের আতঙ্ক, ভিডিও ভাইরাল হতেই আতঙ্কে পড়ুয়ারা। উত্তর চব্বিশ পরগনা জেলায় দত্তপুকুর কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মাদ্রাসায় ছড়ালো বাঘের আতঙ্ক। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে 3টি বাঘ মাদ্রাসা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো প্রধান শিক্ষককে ফোন করে বাঘের খোঁজ নেয় গ্রামের মানুষ থেকে অভিভাবকেরা। আজ বেলা 12টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক জানিয়েছেন এই ভিডিওটি ভূগোলের সহশিক্ষক তৈরি করেছেন, তবে কী উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা তিনি জানেন না। ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তির দ্বারা নির্মিত করা হয়েছে বলেই জানান। সম্প্রতি আপনার বিদ্যালয়ে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। 3টে বাঘ আপনার বিদ্যালয়ের উঠোন ধরে খেলা করে বেড়াচ্ছে, কীভাবে সম্ভব? সম্ভব বলতে একটা জিনিস দেখুন, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়, তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে, এবং এটা মজার ছলেই করেছে আর কি। তো মানে সম্পূর্ণটা এডিটেড ভিডিও? হ্যাঁ, সম্পূর্ণ এডিটেড ভিডিও। এতে তো হতে পারে একটা রিউমার ছড়াচ্ছে, কারণ সাধারণভাবে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছে যে বাঘ আদৌ বিদ্যালয়, এরকম কি কোনো ঘটনা? হ্যাঁ, ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত, এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব, আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষক, তিনি যাতে না করেন, বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করে, সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করব। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক? সম্পূর্ণ কাল্পনিক। এবং এই যে ভিডিওটা পোস্ট করা, এই ভিডিওতে কোনো পদক্ষেপ নিলেন আপাতত? পদক্ষেপ বলতে ওই মাস্টারমশাইকে বলা হয়েছে, এবং মাস্টারমশাই ডিলিট করে দিয়েছেন ভিডিও, এটাই। হ্যাঁ, তো এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা তাহলে আর নেই বলছে? না না না, আর এই বাঘের ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক। হ্যাঁ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে না, এতে ছাত্রছাত্রীদের ভয়ের কোনো জায়গাই নেই, ঠিক আছে। আর এরকম ঘটনা তো এই প্রথম আমি সম্মুখীন হলাম। বিশেষ করে এআই এর ব্যবহার অনেকেই করছে, তবে যেহেতু এটা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, কাজে এই প্রতিষ্ঠানে এটা কখনোই হওয়া উচিত নয়, এটাই আমি মনে করি। আর যাতে ভবিষ্যতে না হয় সে বিষয়ে আমি আমার উপযুক্ত যা ব্যবস্থা না তাই আমি। ধন্যবাদ। প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলো, জানতে পারলাম গতকাল একটি 3খানা বাঘ আপনাদের স্কুল কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছিল, বিষয়টা ঠিক কী বলুন তো? আসলে বিষয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি। আমি হচ্ছে বিভিন্ন ভিডিওগুলো এডিটও করি। বিষয়টা হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য, যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা ওকে আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো, তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম। অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া প্রদানের উদ্দেশ্যে, মূল উদ্দেশ্য, হ্যাঁ, যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। কিন্তু এই ভিডিওটা আমি যে উদ্দেশ্য করেছিলাম, দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা, প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা। ফলে আমি দুঃখিত। আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে, সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, যার জন্য কালকে আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে, সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে দিয়েছিলাম, সেটাকে ডিলিট করে দেই।